ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি স্বৈরাচার হাসিনার শাসন আমলে ইসলামী আলোচনায় খ্যাতিমান অর্জন করেন, আর তখন থেকেই শুরু হয় তার বিরুদ্ধে ষড়যন্ত্রের নানা আয়োজন। ইসলাম প্রিয় মানুষের মাঝে জনপ্রিয়তার শীর্ষে থাকা ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়, কেননা সে বাংলাদেশে ইসলামের প্রচারটি সঠিকভাবে করে যাচ্ছিল, যার আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছিল শিরিক এবং বেদাতের বিরুদ্ধে যুদ্ধ বা চুল ছেঁড়া বিশ্লেষণ, যার ফলশ্রুতিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে শিরিক এবং বেদাতে লিপ্ত থাকা কথিত পীরে জালেমদের গায়ে জ্বালা পোড়া উঠেছিল, যারা তাদের প্রিয় দোসর শেখ হাসিনাকে দিয়ে মিজানুর রহমান আল আজহারিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার চক্রান্তে লিপ্ত হয়েছিল, যে সূত্র ধরে মিজানুর রহমান আল আজহারিকে দেশের বাইরে বাধ্যতামূলক চলে যেতে হয়। পূর্ব সময় হতে শিরিক এবং বেদাতকারীরা সর্বোচ্চ মাথাচাড়া দিয়ে ওঠে ইসলাম বিদ্বেষী হাসিনার পতাকা তলে। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করার পর 5ই আগস্ট স্বৈরাচার নিপাতের কিছুদিন পরেই তিনি আবারও দেশে ফিরে আসেন এবং আলেম ওলামাদের সাথে দ্বীন ও ইসলামকে সামনে এগিয়ে রাখার জন্য একটি সমন্বয়ক বৈঠক বা আলোচনা করেন, যেখানে বাংলাদেশের খ্যাতিসম্পন্ন আলেম ওলামা উপস্থিত ছিলেন। অনেকেই অন্তর থেকে বিষয়টি মেনে নিতে পারলেও অনেকেই এই বিষয়টিকে মেনে নিতে পারে নাই, কেননা ইসলামী ঐক্য, ইসলামী সাম্যের পিছনে যে শক্তি লুকিয়ে আছে সেটি হলো আলেম ওলামাদের এক মঞ্চে আসার শক্তি, যে বিষয়টি ইসলামী স্কলার তরুণ আলোচক মিজানুর রহমান আল আজহারি বুঝতে পেরেছিলেন এবং উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে তিনি আবারও দেশের বাইরে ফিরে যান এবং বর্তমান সময়ে স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশে এসে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে বিশেষ আলোচনা বা বয়ান রাখেন। দেশের বিভিন্ন জেলাগুলো হতে যাকে এক নজরে দেখতে, যার আলোচনা শুনতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে যান লাখো লাখো যুবক, প্রবীণ, বৃদ্ধ, নারী, পুরুষ, এবং তার সুমিষ্ট মধুর কণ্ঠে আলোচনা শোনার অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন কখন মিজানুর রহমান আল আজহারি তাদের সম্মুখে ইসলামী আলোচনা থেকে কথা বলবেন। এমনইভাবে বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে মিজানুর রহমান আল আজহারির আলোচনায় সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে। মিজানুর রহমান আল আজহারি ইসলামী আলোচনার মধ্যে কোন আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করছে, এমন অভিযোগে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তার বিরুদ্ধে টাকার বিনিময়ে ইসলামী জলসা করার অভিযোগ তুলেছেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ তুলতেই তার জনপ্রিয়তা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এজন্য রাতের আধারে জ্যোৎস্নার আলোয় আলোকিত সারা বিশ্ব দেখছে লুকিয়ে লুকিয়ে দূর আকাশে চাঁদ উঠেছে ইসলাম বিজয়ের। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমানকে নিয়ে সমালোচনা তুলতেই তার ভক্তবৃন্দরা প্রতি জবাব দিয়েছে। দিনে দিনে ইসলামের দিকে মানুষ ঝুঁকছে, ইসলামী চেতনা, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে কালিমার পতাকা তলে আশ্রয় নিতে।